সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন উদ্বেগ উৎকণ্ঠায় থাকি যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে কে কতটি মিসাইল পোড়ালো, কে কতটি ড্রোন উড়ালো, কে কতটি ক্রুজ নিক্ষেপ করলো, এই হিসাব কষি কে কতটা ফাইটার উড়ালো বা কে কতটা ফাইটারকে ধ্বংস করলো, কতগুলো স্থাপনা ধ্বংস হলো, কে কাকে কয়টা মিসাইল মারল, এগুলোই আসলে আমরা হিসাব রাখি। কিন্তু একটা হিসাব আমরা এড়িয়ে যাই, আর সেই হিসাবটাই আমরা আজ তুলে ধরব। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবেন। আমরা সাধারণত মিসাইলের দাম শুনি, কিন্তু একটি যুদ্ধ জাহাজ সমুদ্রে একদিন টহল দিলে কত খরচ হয়, একটি যুদ্ধ বিমান 1 ঘন্টা উড়লে কত ডলার পড়ে, আর হাজার হাজার সৈন্যকে যুদ্ধ প্রস্তুত রাখতে প্রতিদিন কত টাকা লাগে। আজ আমরা শুধু অস্ত্র নয়, পুরো যুদ্ধযন্ত্রের একদিনের বিল হিসাব করব। শুধু অস্ত্র নয়, যুদ্ধের 6টি ব্যয় হয়, 6 ধরনের ব্যয় একটি যুদ্ধে হয়। প্রথম হলো আক্রমণাত্মক অস্ত্র, দ্বিতীয়ত হলো প্রতিরক্ষা অস্ত্র, তৃতীয়ত হলো বিমান অভিযান, চতুর্থত হলো নৌবাহিনী অভিযান, পঞ্চমত হলো স্থল বাহিনী ও সৈন্য মোতায়েন, 6 হলো গোয়েন্দা, স্যাটেলাইট ও লজিস্টিক্স। এই 6টি ক্ষেত্রে সম্পূর্ণ যুদ্ধের ব্যয়টা সংশ্লিষ্ট বা জড়িত। ইরানের সম্ভাব্য একদিনের ব্যয় কত, সেটা আমরা প্রথমে নিরূপণ করে নিই। মিসাইল ও ড্রোন 15 থেকে 145 মিলিয়ন ডলার, বিমান ও ড্রোন অপারেশন, যুদ্ধ বিমান রিফুয়েলিং, নজরদারি 5 থেকে 20 মিলিয়ন ডলার, নৌবাহিনী হরমুজ অঞ্চলের টহল, ক্ষেপণাস্ত্র নৌকা, ফ্রিগেট 3 থেকে 5 মিলিয়ন ডলার, সৈন্য ও রসদ, খাদ্য, গোলাবারুদ, পরিবহন, চিকিৎসা 5 থেকে 15 মিলিয়ন ডলার, গোয়েন্দা ও যোগাযোগ 1 থেকে 5 মিলিয়ন ডলার। ইরানের মোট দৈনিক যুদ্ধ ব্যয় সম্ভাব্য 29 থেকে 200 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 350 কোটি থেকে 2400 কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটে ইন্টারসেপ্টর 86 থেকে 355 মিলিয়ন ডলার, যুদ্ধ বিমান F-35 প্রতি ঘন্টা অপারেশন করতে 30 থেকে 40 হাজার ডলার লাগে, F-15 প্রতি ঘন্টা 25 থেকে 35 হাজার ডলার, F-16 প্রতি ঘন্টায় 5 থেকে 15 হাজার ডলার। যদি 100 থেকে 200 সর্টিজ পরিচালিত হয়, তাহলে 20 থেকে 60 মিলিয়ন ডলার খরচ হয়। নৌবাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের দৈনিক অপারেশন 6 থেকে 10 মিলিয়ন ডলার, ডেস্ট্রয়ার ও ক্রুইজারের 2 থেকে 8 মিলিয়ন ডলার, সাবমেরিনের 1 থেকে 3 মিলিয়ন ডলার, গোয়েন্দা ও স্যাটেলাইট অ্যাওয়াক্স, গ্লোবাল হক স্যাটেলাইট নেটওয়ার্ক 2 থেকে 20 মিলিয়ন ডলার, সৈন্য ও ঘাঁটি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, খাদ্য, জ্বালানি, রক্ষণাবেক্ষণ 10 থেকে 30 মিলিয়ন ডলার,
তো যুক্তরাষ্ট্র ইসরায়েলের মোট দৈনিক যুদ্ধ ব্যয় হয় 130 থেকে 486 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 1560 কোটি থেকে 5830 কোটি টাকা পর্যন্ত। তো তথ্যচিত্র হলো ইরানের 15 মিলিয়ন থেকে 145 মিলিয়ন অস্ত্র ব্যয়, পূর্ণ যুদ্ধ ব্যয় হলো 29 মিলিয়ন থেকে 200 মিলিয়ন। এটা হলো ইরানের যুদ্ধ ব্যয় প্রতিদিনের। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 86 মিলিয়ন থেকে 355 মিলিয়ন, পূর্ণ যুদ্ধ ব্যয় হলো 130 মিলিয়ন থেকে 486 মিলিয়ন। তো বাংলাদেশি টাকায় ইরানের 350 থেকে 2400 কোটি টাকা, আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের 1560 থেকে 5830 কোটি টাকা। এখন ছবিটা আমাদের নিকট কিন্তু পরিষ্কার। যেখানে ইরানের একটি ড্রোনের দাম কয়েক কোটি টাকা, সেটিকে ঠেকাতে কখনো কখনো খরচ হচ্ছে কয়েক 10 কোটি টাকা। কিন্তু শুধু মিসাইল নয়, আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে বিমানবাহী রণতরী, মরুভূমিতে হাজার হাজার সৈন্য, মহাকাশে স্যাটেলাইট, সব মিলিয়ে যুদ্ধের প্রকৃত বিল প্রতিদিন হাজার হাজার কোটি টাকায় পৌঁছে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে কে আগে ক্লান্ত হবে? মিসাইল ড্রোনের ভান্ডার নাকি অর্থনীতির ভান্ডার? ইতিহাস বারবার দেখিয়েছে, অনেক সময় যুদ্ধক্ষেত্রে শেষ বিস্ফোরণের আগেই অর্থনীতির হিসাব যুদ্ধের ফল নির্ধারণ করে দেয়। তো যদি এই মাত্রায় যে হিসাব দিলাম, এই মাত্রায় যুদ্ধ 30 দিন অব্যাহত থাকে, তাহলে উভয় পক্ষের সম্মিলিত ব্যয় হবে 60,000 কোটি টাকা থেকে 2,47,000 কোটি টাকারও বেশি, যা অনেক দেশের বার্ষিক উন্নয়ন বাজেটের সমতুল্য। এই কাঠামো আপনাদের কাছে শুধু কত মিসাইল ছোড়া হলো নয়, বরং যুদ্ধের প্রকৃতি, অর্থনৈতিক মূল্য তুলে ধরেছে, যা সাধারণত সংবাদ বিশ্লেষণে আসে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। মালিক ভরসা, জয় জয় মালিক।